হ্যালো গাইস, নদিয়া গার্লে সবাইকে স্বাগত। ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আজকের ভিডিওটা কী নিয়ে। হ্যাঁ, একটু ছোট্ট ব্লগের মধ্যে দিয়ে আমি তোমাদের সাথে সবটা শেয়ার করছি। চুলটা অনেকদিন ধরে উস্কো খুস্কো হয়েছিল, তাই আমি চলে আসলাম পার্লারে, কালার্স চাকদাতে কালার্স পার্লারে স্মুথনিং করাতে। দেখতেই পাচ্ছ পিছনে টুম্পাদি ভালোভাবে হেয়ারটাকে ওয়াশ করিয়ে নিয়ে আমার চুলটাকে শুকিয়ে নিচ্ছে এবং তারপরে ভালোভাবে আঁচড়ে নিচ্ছে। এর ফাঁকে কিন্তু আমরা করে নিচ্ছি অনেকটা গল্প, আর কাজের ফাঁকে দিদিকে বলছি একবার করে ক্যামেরায় তাকাও। এরপরে চলে আসে আমার চুলটার কাজ, মেন কাজ। আসেন স্যার এবং সেই স্যার এসে আমার চুলটাকে বলে অনেক চুলটাতে ড্যামেজ রয়েছে, যেহেতু আমাদের এখানে জলের একটু সমস্যা রয়েছে, সেই কারণে অনেক কিছু প্রবলেম রয়েছে, সেগুলো বলছে আর আমি শুনছি। তার ফাঁকে ফাঁকে ভিডিও করছি, স্যারের ভিডিও, মেনই স্যারেরই পার্লার। এরপরে দেখে না আমাকে কীরকম একটা ভূতের মতো লাগছে। আমি জানি স্মুথনিংটা সবাই করে, কিন্তু আমিও করেছি, তাই আর ভাবলাম একটা ছোট্ট একটা ভিডিও রিভিউ দিই। যাই হোক, দেখে নাও আমার লাস্ট ফাইনাল চুলটা কীরকম লাগছে। ভুল ত্রুটি হতেই পারে, ক্ষমা করে দিও। আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নদিয়া গার্ল দেখো কত ভুল করছি আমি বলাতে। এরপরে ফাইনাল লুকটা তো তোমরা দেখিয়ে নিচ্ছ কীরকম এসছে। চলে আসছে আমার কিছু ছবি, দেখে নাও আমাকে হেয়ারটা করার পরে ঠিক কেমনটা দেখতে লাগছে। একটু পোজ মেরে ছবি তুলে নিচ্ছে, আর কিছুই না। তোমরা দেখে নাও, আগের ছবিটা তো দেখলেই চুলের একদম ভিডিওর শুরুতে, তারপরে যে এই যে লুকটা পুরো দমে পরিবর্তন হয়ে গেছে। আমি তো আমার লুকটা নিয়ে খুবই হ্যাপি। আর তোমরা যদি এরকম লুক পেতে চাও, মানে এরকমভাবে চুলটাকে সুন্দর করতে চাও, তাহলে কিন্তু অবশ্যই চলে এসো চাকদার কালার্সে। ঠিক আছে, এটা আর একটা ব্রাঞ্চ রয়েছে শিমুরালিতে। আমি কোনো একটা রিভিউ বলতে গেলে আমি হ্যাপি, সেই কারণে জন্য আমি এই ভিডিওটা বানালাম, আর আমার খুব ইচ্ছা ছিল করা, সেই কারণে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা পুরো দেখার জন্য। থ্যাংক ইউ।